সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেশের মাটিতে আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই হবে না বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে তবেই নির্বাচন দেয়া হবে। শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। আয়োজনটিতে তাকে অভ্যর্থনা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। উপদেষ্টা বলেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ফেরত এলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাই এই দেশে আর কোনো বাকশালের সুযোগ দেয়া হবে না। সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী এবং ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। সেটা যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আমদানি চালে ভরে গেছে বাজার। চট্টগ্রামে আমদানি করা চালের দাম কমলেও কমেনি দেশি চালের দাম। দিশেহারা ক্রেতারা। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গের চাল সিন্ডিকেট এখনো সক্রিয়। আমনের ভরা মৌসুমেও সংকটের অজুহাতে বাড়িয়ে দিয়েছে দাম। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী ও চাকতায়। সেখানে গিয়ে দেখা যায় আমদানিকৃত মোটা ও সরু চালে ভরে গেছে বাজার। একই সাথে পর্যাপ্ত সরবরাহ রয়েছে উত্তরবঙ্গের চালও। পাইকাররা বলছেন, চালের কোনো সংকট নেই। আমদানি চালের দাম বস্তাপ্রতি কমছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। তবে দেশীয় চালের দাম এখনো বেশি। সরবরাহ যথেষ্ট, আমদানি চাউলও বাজারে ঢুকেছে। দেশীয় চাউলের দাম কমতেছে না, এবং আমাদের যেটা এলসি চাউলটা কিছু সামান্য কিছু 50-60 টাকা করে বস্তায় কমছে। ক্রেতারা বলছেন, চাল নিয়ে কোনোভাবেই থামছে না চালবাজি। 65 থেকে 90 টাকার নিচে নেই 1 কেজি সরু চাল। আরো ভালো মানের নিতে গেলে দাম আরো বেশি। মোটা চালের দাম পাইকারিতে একটু কমলেও খুচরাতে নেই কোনো প্রভাব। চালের এখন যে বর্তমান দাম যেগুলো বলতে সবগুলোই বাড়তি আগের চাইতে। আমাদের আসলে নাগালের বাইরে সব চাল। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গে চালের উপর নির্ভর চট্টগ্রামের চালের বাজার। সেখানেই সিন্ডিকেটে ভর করছে, তাই কমছে না দাম। দ্রুত অভিযান চালানোর পরামর্শ এই চাল আড়তদারের। সরকারে কোনো মনিটরিং জোরদার নাই। ওই সমস্ত গুদামে যে মজুদ এবং মিলাররা গুদামে যায় যদি মনিটরিং করে, আশা করি চালের দাম আর কমে যাবে। তবে রমজানের আগে চাল আমদানি আরো বাড়লে কমে যাবে চালের দাম, এমনটাই বললেন আমদানিকারকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালীর চাটখিলে ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় রাসেল ও লিটন নামে আওয়ামী লীগের 2 কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন বের করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কুমিল্লার মুরাদনগরে ইফটিজিংয়ের প্রতিবাদ করায় এক প্রবাসীর উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, ইফটিজিংয়ের কারণে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। প্রতিবাদ করায় হামলা করা হয় সাইফ ভুঁইয়া নামে এক প্রবাসীর উপর। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যে অটুট থাকার আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরো বলেন, 5 আগস্টের ঐক্যে চিড় ধরলে দেশে আবারও ফ্যাসিবাদের জন্ম নেবে। এ সময় প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আবদেল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে দেশের মানুষ কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। আমাদের যে ঐক্যটা গড়ে উঠেছিল 5ই আগস্টে, সেই ঐক্যটা কিন্তু গত 5 মাসে কমে গেছে এবং এই ঐক্যতে চির ধরার কারণেই ভারতীয় সাম্রাজ্যবাদ একের পর এক কাঠ খেলার সাহস পাচ্ছে। চট্টগ্রাম নগরীতে খাল পরিষ্কার করার পর তা মাসখানেকও টেকসই হয় না, আবারও দেখা দেয় আগের পরিস্থিতি। ময়লা আবর্জনায় ফেলা বন্ধ না হওয়ায় এমন দশা। নানা উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন, তবে তাও যাচ্ছে বিফলে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, খালের নাব্য ধরে রাখতে হলে নজর দিতে হবে বর্জ্য ব্যবস্থাপনায়, বন্ধ করতে হবে পাহাড় কাটা। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। ময়লা নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে না ফেললে আইন পকেটে না রেখে প্রয়োগ করা হবে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের 1 মাসের মধ্যেই পূর্বের অবস্থায় ফিরে যায় বলে অভিযোগ করেছে সিডিএ। বর্জ্য উৎপাদনের মাত্র শতকরা 20 থেকে 30% ডাম্পিং স্টেশনে যায়, বাকি সব ময়লা খালে যাচ্ছে, জানান সিডিএর প্রধান প্রকৌশলী। টোটাল বর্জ্য যে উৎপাদন হচ্ছে সেটা 20 থেকে 30% মাত্র ডাম্পিং স্টেশনে যাচ্ছে, বাকিগুলো কিন্তু খালের মধ্যে পড়ছে। সেটা জনগণের অসচেতনতা হোক বা হোক, মানে ময়লা ফেলার যে টেন্ডেন্সি আমাদের মানুষজনের, সেগুলো উন্নত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা এবং পাহাড় কাটায় যদি মনোযোগ দেওয়া না হয় তাহলে খালগুলোর নাব্যতা ধরে রাখা যাবে না, বলেন এই নগর পরিকল্পনাবিদ। চট্টগ্রামবাসী আমরা খালগুলোকে এখনো ডাস্টবিন মনে করি এবং নির্বিচারে সেখানে আবর্জনা আমরা ফেলি, আর প্লাস্টিক পলিথিন তো আছেই। স্থায়ী সমাধানে যেতে হলে ময়লাকে সম্পদে পরিণত করতে হবে। এটার জন্য কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এখন ফিজিবিলিটি স্টাডি চলছে বলেও জানান মেয়র। পার্মানেন্ট সলিউশনে যদি যেতে হয় তাহলে ময়লাটাকে আমাদের সম্পদে পরিণত করে, এটা ছাড়া কোনো বিকল্প নেই, যেটা আমরা এখন কাজ করছি এটা নিয়ে। বাট এটা হচ্ছে সেকেন্ডারি টার্সিয়ারি স্টেজ। That means solid waste products management plan through recycling process. That may be the energy, that may be the soil product, or maybe the biogas. তো এটার জন্য ইনফ্যাক্ট আমরা কাজ করছি। বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানে নগরবাসীকেও সচেতন করে তুলতে হবে, তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সুবিধা বঞ্চিত শিশুদেরকে সুস্থ ও সবল নাগরিক রূপে গড়ে তুলতে হবে। শনিবার সকালে নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, আগামীর বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান, বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সাংবাদিকদের বিপদে আপদে কল্যাণ ট্রাস্ট যেভাবে পাশে থাকে সেভাবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও পাশে থাকবে। শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের 28 জন সাংবাদিকের সন্তানকে 5,59,000 টাকার চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
খাগড়াছড়িতে হতদরিদ্রদের জন্য ৮ রকমের পণ্য ১ টাকায় কেনার ব্যবস্থা করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সকাল 10টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ব্যতিক্রমী বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। এ সময় তিনি বলেন, এই উদ্যোগ স্বল্প আয়ের লোকজনের স্বাবলম্বী এবং আত্মবিশ্বাসী হওয়ার পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। বাজারে চাল, ডাল, পেঁয়াজ সহ ৮ রকমের পণ্য মাত্র ১ টাকায় কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জিকির ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ির মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর ১১৯তম ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর রাতে সুফিবাদী আধ্যাত্মিকতার অন্যতম প্রাণকেন্দ্র মাইজ ভান্ডার দরবার শরীফে ওরসকে কেন্দ্র করে লাখো দেশি বিদেশি ভক্ত ও আশেকানদের পদচারণায় মুখরিত ছিল। মাজারে গিলাপ চড়ানো, মিলাদ, জিকির ও ছেমা মাহফিল সহ নানা আনুষ্ঠানিকতা ছিল ৩ দিনের এই আয়োজনে। এবার প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভক্ত ওরসে যোগ দিয়েছেন। সৈকতের শহর কক্সবাজারে বেড়েছে পর্যটক সমাগম। তবে পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক যেখানে সেখানে ফেলার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে এই সৈকত। প্রশাসনের উদাসীনতা আর আগত পর্যটকদের অসচেতনতাকে দুষছেন ভ্রমণ পিপাসুরা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সাগরের ঢেউয়ের গর্জন আর প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এসে অনেক ভালো লাগতেছে। কক্সবাজার সমুদ্র সৈকত অনেক মজা করতেছি। আমরা এখানে সমুদ্র সৈকতের বাইরে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। বহু লোকের সমাগম, এতে আমরা আনন্দিত। কিন্তু পর্যটক আকৃষ্ট করা সমুদ্র সৈকত পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ময়লা ফেলার কোনো ব্যবস্থা না থাকায় পর্যটকরা যেখানে সেখানে ফেলছেন ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। ডাস্টবিনের যদি ব্যবস্থা থাকে তাহলে নির্দিষ্ট একটা জায়গায় রাখা যায়। আসলে সেরকম কোনো ব্যবস্থাও নেই, আর আমরা নিজেরাই আসলে সতর্ক না। মানুষ যত্রতত্র খায় এবং প্লাস্টিক ফেলে যায়, গেলে খুবই অস্বাস্থ্যকর এবং এটা পরিবেশের জন্য খুবই খারাপ। সৈকতের এমন অপরিচ্ছন্নতার জন্য প্রশাসনের উদাসীনতার পাশাপাশি পর্যটকদের সচেতনতার অভাব বলে মনে করছেন অনেকে। এটার উপর একটা সরকারি এবং প্রশাসনের বাধ্যবাধকতা থাকলে বীজটাকে আমরা আরো সুন্দরভাবে ফেরত পাবো। আমরা এতই অসচেতন যে আমরা এটার দিকে তাকিয়ে ওখানেই ফেলতেছি। এটার নিরাপত্তা এবং প্রতিবেশ যাই বলি না কেন সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সরকার থেকে। এদিকে প্রশাসন বলছে পরিচ্ছন্নতা কর্মী সংকটের কারণে নিয়মিত সৈকত পরিচ্ছন্নতায় ব্যাগ পেতে হচ্ছে। তবে শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে জানান তিনি। পরিচ্ছন্ন করে মনে ৪ জন না ৫ জন মনে আছে, ওরা প্রতিদিন পরিচ্ছন্ন করে। তাছাড়া আমরা পৌরসভার সাথে কথাবার্তা বলেছি, পৌরসভা আরো কিছু লোক দেবে। কয়েক জায়গায় আমরা অলরেডি চিহ্নিত করেছি যে এখানে ময়লা পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেব। কক্সবাজার সৈকতকে বিশ্বমানের করে গড়ে তুলতে প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি মানুষের সচেতনতা দরকার বলে মনে করেন সচেতন মহল। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। সারা দেশে আবারও জেঁকে বসেছে শীত। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। সেই সাথে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি কক্সবাজারে ইরফানুল হাসানের কাছে। ইরফান, কক্সবাজারে শীতের প্রভাব কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। কথায় আছে মাঘের শীতে বাঘ ডাকে, কিন্তু কক্সবাজারে আসলে মাঘের শুরু থেকে কক্সবাজারে প্রথম দিকে একটুখানি শীতের দেখা পেলেও বেশ কিছুদিন আসলে শীত দেখা যায়নি। তবে গত 3 দিন ধরে কিছুটা শীতের প্রভাব দেখা যাচ্ছে। তবে শীতের যে প্রভাবই পড়ুক না কেন, কক্সবাজারের পর্যটনে আসলে কোনো রকমের প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি। বরঞ্চ শীতের প্রভাব যত বাড়ে, কক্সবাজারে পর্যটনের ব্যবসায়ী যারা আছে তারা বলেন সেটি হচ্ছে আরও বেশি পর্যটকের সমাগম কিন্তু কক্সবাজারে ঘটে। তবে কক্সবাজারে এই শীতের কারণে আসলে শীতবাহিত কিছু রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে
যারা শিশুরা রয়েছেন তাদের মোটামুটি একটু অসুস্থ হচ্ছে। এটি কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রায় 2 শতাধিক রোগী কক্সবাজারের ঠান্ডাজনিত রোগ ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কক্সবাজারে বলা যায় যে শীতের যে পরিমাণ আসলে প্রভাব পড়ার কথা সেরকম শীত কক্সবাজারে পড়ছে না, কক্সবাজার শহরে পড়ছে না, কিন্তু কক্সবাজারের বিভিন্ন উপজেলাগুলোতে শীতের প্রভাব রয়েছে। তো কক্সবাজার থেকে এই ছিল আসলে শীতের খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে চাঁদপুরে যাব। সহকর্মী খোকন কর্মকার সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। খোকন, চাঁদপুরে শীতের তীব্রতা কেমন? হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন দেখছেন? বিভিন্ন ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু এবং বয়স্ক। আমি চাঁদপুর জেনারেল সদরে অধিকাংশই শিশু এবং বয়স্ক। আমি আছি চাঁদপুর জেনারেল সদর হাসপাতালে। সেখানে ঘুরে দেখা যায় সেখানে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে বহির্বিভাগে আজ সকালে প্রায় 70 জন রোগী এই ঠান্ডাজনিত রোগ নিয়ে তারা কিন্তু চিকিৎসা সেবার জন্য এখানে এসেছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 12 জন। বাকি রোগী কিন্তু স্বাভাবিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরেছেন। এবং এছাড়া টোটাল এই শিশু ওয়ার্ডে ভর্তি আছে 72 জন রোগী, অর্থাৎ 42টি আসনের বিপরীতে প্রায় দ্বিগুণের সমান রোগী কিন্তু সেখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে অতি দুর্বল 9 জন শিশু আইসিইউতে আছে। আর এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যাদের ঠান্ডা এবং কাশি এবং তাদের শ্বাসকষ্ট তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের ঠান্ডাজনিত রোগীর সংখ্যার সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী খোকন কর্মকার। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।